হাওড়ার ঐতিহাসিক রবীন্দ্র সেতু নিয়ে আমাদের গর্বের শেষ নেই। সমগ্র বিশ্ব পৃথিবী আজ কলকাতা তথা বাংলার প্রবেশদ্বার বলতে আমাদের গর্বের হাওড়া ব্রিজকেই বোঝে। এহেন হাওড়া ব্রিজ পার হয়ে প্রতিবার ভোটের সময় পশ্চিমবঙ্গে ঢুকে পড়ে কিছু ধান্দাবাজ প্যাসেঞ্জার। ভোটের সময় ডেইলি প্যাসেঞ্জারি করলেও বাকি সময় বাংলার মানুষের সুখ দুঃখে এদের পাশে পাওয়া যায় না। কিন্তু আগেরবার হাওড়ায় এসে প্যাসেঞ্জার কি বলেছিলেন শুনুন। बीजेपी सरकार की पहली ही कैबिनेट बैठक में गरीबों, कृषकों, मजदूरों और मिडिल क्लास को राहत देने का सिलसिला शुरू कर दिया जाएगा। 2019-এর লোকসভা নির্বাচনকে সামনে রেখে বড় মুখ করে এই কিষাণ সম্মান নিধি প্রকল্পটির সূচনা করেছিলেন মোদিজি, যেখানে কৃষকদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর কথা বলা হয়েছিল। কিন্তু ভোটে জেতার পরেই এই প্রকল্পের সুবিধাপ্রাপ্ত কৃষকের সংখ্যা উল্লেখযোগ্য হারে কমতে শুরু করে। গোটা দেশে 2019 থেকে 2022 অবধি সংখ্যাটা কমতে কমতে মাত্র 1/3 এসে দাঁড়িয়েছে। একটি সর্বভারতীয় সংবাদপত্রের রিপোর্ট অনুযায়ী সংখ্যাটা সবথেকে বেশি কমেছে বিজেপি শাসিত রাজ্য মধ্যপ্রদেশে 99.86%। আর একটু কমে গেলেই একজন কৃষকও টাকা পেতেন না। মোদিজি অমিত শাহের রাজ্য গুজরাটে কমেছে 55%। এতটা পতন ভাবা যায় না। এখানেও পদে পদে বাংলার প্রাপ্য টাকা আপনারা আটকেছেন। দেশের অন্নদাতাদের সাথে এরকম বঞ্চনা। দিকে দিকে অসহায় কৃষকেরা আপনাদের অত্যাচারে আত্মহত্যা করছে। দেশ জুড়ে চলছে চরম কৃষক আন্দোলন। আর মোদিজি মহানন্দে দিন কাটাচ্ছেন। ফেকুজি আরো কি বলে গিয়েছিলেন শুনুন। हमने झुग्गियों में रहने वाले गरीबों के लिए पीएम आवास शहरी के तहत लाखों घर स्वीकृत किए गए। হাওড়ায় এসে কেওড়া কথা বলতে নেই মোদিজি। আবাসের প্রাপ্য 8,140 কোটি টাকা তো আপনারা বাংলাকে দেননি। মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে বাংলার রাজ্য সরকার সেই টাকা মানুষকে দেবে। आयुष्मान भारत योजना का लाभ हो या फिर कृषक परिवार को पीएम किसान सम्मान निधि का लाभ। সেই রকমই গরিব মানুষের চিকিৎসার জন্য মোদিজির এই যে আয়ুষ্মান ভারত নামক ঘাপলা যোজনাটা আছে, সেটা টাকা কিন্তু সবাই পায় না। মোদিজির স্বাস্থ্য প্রকল্প যেখানে পুরো রদ্দি, সেখানে বাংলার স্বাস্থ্য সাথীর সুবিধা পাচ্ছেন কোটি কোটি মানুষ। এবার বিজেপির আর এক প্যাসেঞ্জার মেজবাবু অমিত শাহ গত লোকসভা ভোটের আগে হাওড়ায় এসে কি ঢপবাজিটা করেছিলেন শুনুন একবার। नरेंद्र मोदी सरकार ने बंगाल के विकास के लिए कुल मिलाकर 5 साल में 4,24,000 करोड़ रुपया दिए। 4,24,000। হ্যাঁ, শরীরে কোনো লজ্জা শরম না থাকলে মানুষ এরকম মিথ্যে বলে। ভোট পাওয়ার লোভে এসব ঢপবাজি না মেরে বাংলার 100 দিনের কাজের প্রায় 7,000 কোটি টাকা সহ বিভিন্ন প্রাপ্য টাকাগুলি আগে ছাড়ুন তো অমিত সাহেব, তারপর এইসব ডায়লগ দিতে আসবেন। বাংলাকে পদে পদে বঞ্চনা করা ছাড়া নরেন্দ্র মোদী সরকার আর কিচ্ছু করেনি। বিজেপি তো বাংলায় কোনোদিনও ছিলই না। বাংলার মানুষকে তো বিজেপি চেনেই না। এরা বাংলায় এসেছে রাজত্ব করার বাসনা নিয়ে। মানুষ জানে বাংলার সেবা করার কোনো ইচ্ছেই বিজেপির নেই, বরং আছে তীব্র বাংলা বিদ্বেষ। এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে হাওড়ায় চলছে এক উন্নয়নের জোয়ার। হাওড়া জেলার 162টি উদ্যোগে মোট 2,653 কোটি টাকা বিনিয়োগ হয়েছে গত 2 বছরে। এখানে 60টি সুস্বাস্থ্য কেন্দ্র নির্মাণ করা হচ্ছে। এখানেও 14,34 কোটি টাকা দেওয়া হয়েছে। 15,000 বেশি মানুষের কর্মসংস্থান হয়েছে। আগামী 2 বছরে 882টি উদ্যোগ সম্ভাব্য বিনিয়োগের পরিমাণ হচ্ছে 10,408 কোটি টাকা। সম্প্রতি তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার কর্মসূচি অনুষ্ঠানকে ঘিরে হাওড়ায় দেখা গেছিল এক বিশাল জনপ্লাবন।
নবজোয়ারের পর হাওড়ার ডোমজুড় থেকেই দিল্লি চলোর ডাক দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে নদীর পারের হাওড়ার মানুষদের আপনারা অনেক দিন তৃষ্ণার্ত রেখেছেন মোদিবাবু আর অমিত শাহ। তারপরেও আপনারা সবকিছু দখল করার স্বপ্ন দেখছেন। হাওড়া থেকে অনেক মালগাড়ি ছাড়ে, সেই সব ট্রেনে আপনাদের গুছিয়ে তুলে দেওয়া হবে। তাই এবারের ভোট হোক বাংলাকে বিজেপি মুক্ত করানোর ভোট। জয় বাংলা।